গভীর জঙ্গলের ভেতরে, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, সেখানে বাস করত একদল আদিবাসী। তারা প্রকৃতিকে দেবতা মনে করত, আর জঙ্গলের প্রতিটি শব্দ তাদের কাছে ছিল এক একটা সংকেত। এই দলের সবচেয়ে সাহসী একটি ছেলে ছিল। ছোটবেলা থেকেই সে অন্যদের থেকে আলাদা। সে শুধু শিকার করত না, জঙ্গলের রহস্যও খুঁজত। এক রাতে পূর্ণিমার আলোয় জঙ্গল অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ দূরে দেখা গেল দুটো জ্বলজ্বলে লাল চোখ, যেন অন্ধকারের ভেতর কেউ তাকিয়ে আছে। গ্রামের সবাই ভয়ে কাঁপতে লাগল। তাদের মধ্যে একজন বৃদ্ধ নেতা বলল, এটা অরণ্যের রক্ষক, কেউ তার সীমা লঙ্ঘন করেছে। পরদিন সকালে দেখা গেল জঙ্গলের গভীরে একটা পুরনো পবিত্র গাছ কাটা হয়েছে। কেউ একজন নিয়ম ভেঙেছে। সেই ছোট সাহসী ছেলেটি সিদ্ধান্ত নিল সে সত্যটা খুঁজে বের করবে। সে একা জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। যতই সে ভেতরে যাচ্ছিল, ততই চারপাশ অন্ধকার আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ সে আবার সেই লাল চোখ দেখতে পেল। কিন্তু এবার সে পালাল না। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আমি জানি আমরা ভুল করেছি, কিন্তু আমি ঠিক করতে এসেছি। হঠাৎ লাল চোখ দুটো মিলিয়ে গেল, আর সামনে দেখা দিল এক বিশাল রহস্যময় প্রাণী, অর্ধেক মানুষ অর্ধেক জন্তু। প্রাণীটি গম্ভীর কণ্ঠে বলল, প্রকৃতিকে রক্ষা করা তোমাদের দায়িত্ব। যারা নিয়ম ভাঙে তাদের শাস্তি পেতেই হবে। সাহসী ছেলেটি বুঝতে পারল তাদের গোত্রের কেউ লোভে পড়ে সেই গাছ কেটেছে। সাহসী ছেলেটি ফিরে গিয়ে সত্যটা সবাইকে জানাল। শেষে একজন শিকারী নিজের ভুল স্বীকার করল। এই জনগোষ্ঠীর সবাই মিলে আবার সেই পবিত্র গাছের জায়গায় নতুন গাছ রোপণ করল, আর প্রতিজ্ঞা করল প্রকৃতির নিয়ম কখনো ভাঙবে না। সেই রাতেই আবার জঙ্গলে শান্তি ফিরে এলো, আর সেই লাল চোখ আর কখনো দেখা যায়নি। শেষ কথা হল, প্রকৃতি আমাদের বন্ধু, কিন্তু তাকে অবহেলা করলে সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সাহস মানে শুধু লড়াই নয়, সত্যকে সামনে আনা।